সো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো রাশ মুভিটা নিয়ে, যেটা আমি বেশ কিছুদিন আগে দেখেছি। তো আজকে রিভিউটা করতে বসছি। তো চলুন আজকে ভিডিওতে জানা যাক কেমন হয়েছে রাশ সিনেমাটা। এটা কি সত্যি একটা ভালো মিষ্টি ছবি, নাকি এই ছবিটার মধ্যে অনেক ফ্লস রয়েছে? তো ভিডিও শুরু করার আগে একটাই আবেদন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওতে একটু নয়েস আসতে পারে, যে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি একটু বাইরে রয়েছি, যে কারণে নয়েসটা আসছে। তো এবার যদি কথা বলি এই ছবিটা নিয়ে, তো এই ছবিটা আমি যদি গল্পটা একটু করে বলি, তো এখানে মেনলি গল্পটা বেস করছে একটা ছেলেকে নিয়ে, যে নিজের পরিবার থেকে, অর্থাৎ গ্রামে তার বড় পরিবার রয়েছে, যৌথ ফ্যামিলি, সেখান থেকে সে বেরিয়ে এসে শহরে থাকছে এবং পরবর্তীতে সে আবার সেই গ্রামে ফিরে যেতে চাইছে এবং ওখানে যাচ্ছে। তারপরে কী কী ইভেন্টস ঘটছে, রাশ নিয়ে কীভাবে এই ফ্যামিলিটা বেঁচে থাকে, এই নিয়ে এর থেকে বেশি জানতে হলে আপনাদের সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমার জন্য আমার কাছে বেশ কিছু পজিটিভ দিক আর সামান্য কিছু নেগেটিভ দিক রয়েছে। তো চলুন আলোচনা করা যাক। প্রথম পজিটিভ দিক আমি বলবো, এখানে একটা যে সিম্পল ইনোসেন্ট যে স্টোরিটা, এই স্টোরিটা এতটা খুব একটা আহামরি কিছু না, এতটাই সিম্পল, এতটাই ইনোসেন্ট একটা স্টোরি যে আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটা বেঁধে রাখতে পারে। তো এবার যদি কথা বলি সেকেন্ড পজিটিভ দিক নিয়ে, তো সেকেন্ড পজিটিভ দিকে আমি বলবো এখানে যেভাবে ডিরেকশন করা হয়েছে, শুধু তাই নয়, ডিরেকশন দেওয়ার পাশাপাশি এখানে যেভাবে শর্ট টেকিং করা হয়েছে সেগুলো কিন্তু সত্যিই খুব ভালো। সত্যি সেগুলোকে দেখতে খুব ভালো লাগে এবং একটা ইনোসেন্ট স্টোরিকে কীভাবে পর্দায় ফুটিয়ে তুলতে হয় তথাগত আবার সেটা পরিচয় দিয়ে দিয়েছে। তো এবার যদি কথা বলি ছবির থার্ড পজিটিভ দিক নিয়ে, থার্ড পজিটিভ আমি বলবো এখানে প্রত্যেকের পারফরমেন্স। এখানে প্রতিটা ক্যারেক্টারে যেভাবে পারফর্মাররা পারফরমেন্স দিয়েছে, মানে জাস্ট হ্যাটস অফ। মানে প্রতিটা ক্যারেক্টারকে একদম জলজান্ত মানুষ করে তুলেছে এবং কোথাও না কোথাও এই যতক্ষণ মুভিটি চলে আপনিও এদের সাথে এমনভাবে মিশে যান যেন আপনারও মনে হয় যে আপনিও হয়তো এই মুভির একটা ক্যারেক্টার এবং আপনি কিন্তু এটা ফিল করতে পারেন। আর যদি বলি ফোর্থ পজিটিভ দিক, তো ফোর্থ পজিটিভ দিক আমি এখানে বলবো এখানে যে বিজিএম আর যে মিউজিক সেগুলো কিন্তু বেশ ইম্প্যাক্টফুল। বিজিএম প্রতিটা সিকোয়েন্স তুলতে পারে, শুধু তাই নয় গানগুলোও বেশ ভালো। আমার তো বিশেষ করে একলানিতায় যে গানটা সেটা খুব ভালো লেগেছে এবং যেভাবে গানগুলো আসে সেগুলো মানে ফোর্সফুলি মনে হয় না এবং খুব ভালো জেল হয়েছে, এটা বলতেই হবে। তো এই ছিল এই ছবির পজিটিভ দিক। এবার যদি কথা বলি নেগেটিভ দিক নিয়ে, তো আমার কাছে এই ছবির জন্য একটি নেগেটিভ দিক লেগেছে এবং সেটা হচ্ছে এই ছবির যে রান টাইমটা, এই রান টাইমটা শর্ট রাখা হয়েছে, এঙ্গেজিং রাখা হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এই ধরনের মুভির ক্ষেত্রে যখন আপনি একটা ফ্যামিলির ওপর ড্রামা বানাচ্ছেন, তখন ফ্যামিলির অনেকগুলো ক্যারেক্টার যদি রয়েছে, সেক্ষেত্রে ফ্যামিলির ক্যারেক্টার্সগুলোকে একটু বিল্ড আপ দিতে হয়, তাদের ক্যারেক্টারগুলো বোঝার জন্য একটু টাইম স্পেস লাগে, যে কারণে কিন্তু মানে আমরা আরও বেশি কানেক্ট করতে পারি। কিন্তু এইখানে কোথাও না কোথাও গিয়ে সেই জিনিসটা একটু কম করা হয়েছে। বিশেষ করে একটা ক্যারেক্টার এখানে গ্রে শেডেড দেখানো হয়েছে এবং হঠাৎ করে তার যে মানে গ্রে শেডেড থেকে হঠাৎ করে তার রিয়েলাইজেশন, এটা এতটাই ফাস্ট কাটে হয় যে আমরা মানে একটু অবাকই হয়ে যাই, কারণ তাড়াতাড়ি মানে যে ট্রান্সফরমেশন যেটা হচ্ছে সেটা কোথাও না কোথাও গিয়ে একটু আমাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। ওভারঅল আপনার কিন্তু খুব একটা অসুবিধা হবে না, বেশ ভালোই একটা সিনেমা, একটা মিষ্টি গল্প। আপনারা যদি লাইট হার্টেড কোনো মুভি দেখতে যান, এটা আপনি আপনার পরিবারের সঙ্গে যেতে পারবেন, যেতে আপনি মজা পাবেন। তো অবশ্যই রাশ কিন্তু সেরকম একটা মুভি। তো এই ছিল আমার রিয়াকশান রাশ সিনেমাটি নিয়ে। এবার আপনারা দেখেছেন কি, দেখতে যাবেন কী ভাবছেন কমেন্টে অবশ্যই জানান। আমি কিন্তু আপনাদের রেকমেন্ড করবো অন্তত একবার এই মুভিটাকে সুযোগ দিতে পারেন, আপনাদের এই মুভিটি কিন্তু নিরাশ করবে না। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই, লাভ ইউ অল।